হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব প্রাইড অ্যান্ড প্রেজুডিসের ডিটেলড সামারি নিয়ে। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্সে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টসদের জন্য প্রাইড অ্যান্ড প্রেজুডিস নন ডিটেল হিসাবে ইনক্লুড করা হয়েছে। যে সমস্ত সিরিয়াস স্টুডেন্টস আছো তারা এই ভিডিওটা মন দিয়ে দেখো, তোমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিসের সম্পূর্ণ গল্প তোমরা জানতে পারবে এই ডিটেলড সামারির মধ্যে। The main purpose of Mrs. Bennet's life was to find suitable husbands for her 5 daughters. মিসেস বেনেটের জীবনের মেন উদ্দেশ্য হল তার মেয়েদের জন্য সুটেবল হাজব্যান্ডস খোঁজা। কনসিকুয়েন্টলি ফলত সি হার্ড উইথ ইলেশন, সে শুনে খুব খুশি হলো দ্যাট নেদারফিল্ড পার্কে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হাউসেস অফ দ্য neighborhood had been let to a London gentleman named Mr. Bingley. নেদারফিল্ড পার্কে ভাড়া দেওয়া হয়েছে একজন ধনী ব্যবসায়ীকে। গসিপ সাচ অ্যাজ মানে গুজব ছড়িয়ে পড়ল যে মিসেস বেনেট লাভড রিপোর্টেড হিম এ রিচ অ্যান্ড অলটুগেদার এলিজিবল ইয়াং ব্যাচেলার। বলছে এটা গুজব ছিল যে মিসেস বেনেট ভালোবাসত বড়লোক এবং যারা এলিজিবল ইয়াং ব্যাচেলার, মানে এখনও বিয়ে হয়নি যাদের, তাদেরকে ওর খুব মানে খুঁজে বেরোতো। মিস্টার বেনেট হার্ড দ্য নিউজ উইথ হিজ ইউজুয়াল ড্রাই কামনেস। মিস্টার বেনেট এটা শুনতে পেল যে একজন এসেছে, সাজেস্টিং ইন হিজ মাইল্ড ওয়ে দ্যাট পারহ্যাপস বিংলি ওয়াজ নট মুভিং ইন্টু দ্য কান্ট্রি ফর দ্য সিঙ্গল পারপাস অফ ম্যারিং ওয়ান অফ দ্য বেনেট ডটার্স। এটাও বলল যে মিস্টার বিংলি যে ভাড়া নিয়েছে নেদারফিল্ড পার্কে, সে কিন্তু বেনেট ফ্যামিলিতে বিবাহ করার জন্য কিন্তু আসছে না, ঠিক আছে, এইটা বলল। মিস্টার বিংলিজ ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন দ্য নেবারহুড ওয়াজ অ্যাট এ বল। মিস্টার বিংলিকে প্রথম সেই পাড়াতে দেখা গেল, মানে নেদারফিল্ডে দেখা গেল একটা বল ডান্সের সময়। উইথ হিম, তার সঙ্গে, ওয়ার হিজ টু সিস্টার্স, তার দুটি বোন তার সঙ্গে ছিল। দ্য হাজব্যান্ড অফ দ্য ওল্ডার, বড় বোনের হাজব্যান্ড ছিল। অ্যান্ড মিস্টার ডার্সি ছিল। ডার্সিকে বিংলিজ ফ্রেন্ড, বিংলির বন্ধু। বিংলি ওয়াজ অ্যান ইমিডিয়েট সাকসেস ইন লোকাল সোসাইটি। মিস্টার বিংলি সেই লোকাল সমাজে খুব সফল হয়ে গেল, মানে তাকে খুব আদর যত্ন খাতির সবাই করতে লাগলো। অ্যান্ড হি অ্যান্ড জেন, দ্য oldest Bennet daughter, a pretty girl of sweet and gentle disposition, বলছে সে এবং জেন বেনেট, যে বেনেট পরিবারের বড় মেয়ে, প্রেটি গার্ল, একটি ভালো মেয়ে, অফ সুইট অ্যান্ড জেন্টেল ডিসপোজিশন, যার ব্যবহার খুব ভদ্র নম্র, ওয়ার অ্যাট্রাক্টেড টু ইচ আদার অ্যাট ওয়ান্স, একে অপরের প্রতি তারা আকৃষ্ট হয়ে পড়ল। হিজ ফ্রেন্ড, তার বন্ধু ডার্সি, হাউএভার, ক্রিয়েটেড এ ব্যাড ইমপ্রেশন, কিন্তু ডার্সি সম্পর্কে মানুষের একটা খারাপ ধারণা হলো যে ডার্সি খুব দাম্ভিক, খুব জেদি, সিমিং কোল্ড অ্যান্ড এক্সট্রিমলি প্রাউড, সে খুব দাম্ভিক মনে হলো সবার কাছে। ইন পার্টিকুলার, বিশেষ করে, হি ইনসাল্টেড এলিজাবেথ বেনেট, এ গার্ল অফ স্পিরিট অ্যান্ড ইন্টেলিজেন্স। এলিজাবেথ হচ্ছে মেজ কন্যা, তাকে অপমান করলো, বিশেষ করে তার উদ্যম এবং তার বুদ্ধিমত্তাকে। অ্যান্ড হার ফাদার্স ফেভারিট, এবং সে বাবার কিন্তু প্রিয় ছিল। মিস্টার বেনেটের প্রিয় ছিল এলিজাবেথ। হি রিফিউজ টু ডান্স উইথ হার হোয়েন সি ওয়াজ সিটিং ডাউন ফর ল্যাক অফ পার্টনার। এলিজাবেথ যখন বসেছিল, পার্টনার খুঁজে পাচ্ছিল না, তখন সে কিন্তু তার সঙ্গে ডান্স করেনি ডার্সি। And he, in her hearing that he was in no mood to prefer young ladies slighted by other men, এবং ডার্সি বলল যে সেই সমস্ত মেয়ের সঙ্গেও ডান্স করে না যাদেরকে অন্যান্য ছেলেরা তির্যক দৃষ্টিতে দেখে। অন ফিউচার ওকেশনস, ভবিষ্যতের ক্ষেত্রে, হাউএভার, যাই হোক, হি বিগ্যান টু অ্যাডমায়ার এলিজাবেথ ইন স্পাইট অফ হিমসেলফ। পরবর্তী ক্ষেত্রে আবার ডার্সি এলিজাবেথকে পছন্দ করতে শুরু করেছিল।
অ্যাট এ লেটার বল, পরবর্তী একটা বল ডান্সে সি হ্যাড দ্য স্যাটিসফ্যাকশন অফ রিফিউজিং হিম এ ডান্স। পরবর্তী আবার যখন বল হয়েছিল তখন এলিজাবেথ কিন্তু রিফিউজ করেছিল তার সঙ্গে ডান্স করতে। জেনস রোমান্স উইথ বিংলি ফ্লারিস্ট কোয়াইটলি, জেনের যে রোমান্স মিস্টার বিংলির সাথে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছিল, দানা বাঁধছিল। এডেড বাই ফ্যামিলি কলস, পরিবারের ফ্যামিলি কলস, ডিনার্স অ্যান্ড বলস, মানে ওদের দুটি পরিবারের মধ্যে দেখাশোনা হচ্ছিল, সাক্ষাৎ হচ্ছিল, ডিনার হচ্ছিল, একে অপরের প্রতি বল ডান্স বিভিন্ন জায়গাতে অনুষ্ঠিত হচ্ছিল, সেইখানে তাদের দেখা হচ্ছিল। হিজ সিস্টার্স প্রিটেন্ডেড গ্রেট ফন্ডনেস ফর জেন, মিস্টার বিংলির যারা সিস্টার ছিল তারা জেনকে খুব ভালোবাসত। হু বিলিভড দেম কমপ্লিটলি সিনসিয়ার, ঠিক আছে, তারা ভাবতো জেন তাদেরকে খুব সিনসিয়ার মনে করতো। দ্য মোর ক্রিটিক্যাল অ্যান্ড ডিসার্নিং এলিজাবেথ সাসপেক্টেড দেম অফ হিপোক্রেসি অ্যান্ড কোয়াইট রাইটলি ফর দে মেড গ্রেট ফান অফ জেনস রিলেশনস। বলছে এলিজাবেথ কিন্তু বিংলির বোনদেরকে ভালোভাবে চিনতে পেরেছিল, কিন্তু জেন চিনতে পারেনি। ও সবাইকে ভালো ভাবতো, লাস্ট টাচেসের মতো সবার প্রতি ভালো ধারণা পোষণ করতো। আর ওর বোনরা কী করতো, ওর বোনরা মজা করতো জেনের রিলেশন নিয়ে, স্পেশালি হার ভালগার গ্যারুলাস মাদার, বিশেষ করে তার সেই মা, মানে যে মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে বর খোঁজার জন্য বা ভালো বর দেখলে মেয়েদেরকে তাদের পেছনে লাগিয়ে দিচ্ছে, সেইটাতে তারা বেশি হাসতো। অ্যান্ড হার টু ইলব্রেড অফিসার ম্যাড ইয়াঙ্গার সিস্টার্স, এবং তাদের যে মানে ছোট বোনগুলো ছিল তাদেরকে নিয়েও হাসাহাসি করতো। মিস ক্যারোলিন বিংলি হু ওয়াজ ইগার টু ম্যারি ডার্সি, ক্যারোলিন বিংলি কাকে বিবাহ করতে চেয়েছিল? বিংলির বন্ধু, যার নাম কি ডার্সি। অ্যান্ড ওয়াজ শ্রিউডলি অ্যাওয়ার অফ হিজ গ্রোয়িং অ্যাডমাইরেশন ফর এলিজাবেথ, বলছে সে কিন্তু বুঝতে পেরেছিল যে ডার্সি যাকে সে বিবাহ করতে চাইছে সে কিন্তু এলিজাবেথের প্রতি বেশি ঝুঁকে গিয়েছে। ওয়াজ স্পেশালি লাউড ইন হার রিডিকিউল অফ দ্য বেনেট ফ্যামিলি, এই ক্যারোলিন বেশি বেশি করে বেনেট ফ্যামিলিকে অপমান করার চেষ্টা করত। এলিজাবেথ হারসেলফ বিকেম ক্যারোলিনস পার্টিকুলার টার্গেট, ক্যারোলিন বিশেষ করে টার্গেট করতো এলিজাবেথকে। কেন? কারণ এলিজাবেথের সঙ্গে ডার্সির সম্পর্ক দানা বাঁধছিল, যেটা ওর পছন্দ নয়। এলিজাবেথ হারসেলফ বিকেম ক্যারোলিনস পার্টিকুলার টার্গেট, এলিজাবেথ হচ্ছে ক্যারোলিনের বেশি টার্গেট করতো তাকে। হোয়েন সি ওয়াকড 3 মাডি মাইলস টু ভিজিট জেন, যখন কাদাময় রাস্তা দিয়ে এলিজাবেথ হেঁটে এসছিল তার অসুস্থ বোন জেনকে দেখার জন্য। হু ওয়াজ সিক উইথ এ কোল্ড অ্যাট নেদারফিল্ড পার্ক, নেদারফিল্ড পার্কে ও বেড়াতে এসেছিল মিস্টার বিংলি ফ্যামিলিতে, এবং সেখানে এসে জেন অসুস্থ হয়ে গিয়েছিল। সেই অসুস্থ দিদিকে দেখার জন্য এলিজাবেথ 3 মাইল কাদাযুক্ত রাস্তাতে হেঁটে এসেছিল। তো হেঁটে যখন এসেছিল তখন তার পায়ে প্রচুর কাদা লেগেছিল বুটে, সেইটা দেখে খুব হাসাহাসি করেছিল কারা? এই ক্যারোলিন এবং তার সিস্টার্স। আফটার এ রাইড থ্রু দ্য রেন টু অ্যাকসেপ্ট অ্যান ইনভিটেশন ফ্রম দ্য বিংলি সিস্টার্স, ঠিক আছে, বিংলি সিস্টার্স আমন্ত্রণ করেছিল এবং সেই আমন্ত্রণ রক্ষা করার জন্য কাদাতেই হেঁটে চলে এসেছিল। আনটিল জেন ওয়াজ এবল টু বি মুভড হোম, যখন জেনকে শেষ পর্যন্ত বাড়ি নিয়ে যাওয়া হলো, এলিজাবেথ স্টেড টু নার্স হার, এলিজাবেথ থেকে গিয়েছিল তার সেবা করার জন্য। ডিউরিং হার ভিজিট, তার ভিজিটের চলাকালীন এলিজাবেথ রিসিভড এনাফ অ্যাটেনশন ফ্রম ডার্সির কাছ থেকে অনেক মনোযোগ পেয়েছিল। টু মেক ক্যারোলিন বিংলি লং সিনসিয়ারলি জেনস রিকভারি, টু মেক ক্যারোলিন বিংলি লং সিনসিয়ারলি ফর জেনস রিকভারি, মানে ক্যারোলিন বিংলিকে যাতে কি করে ও জেনের সেবা করে সেইটা কিন্তু ডার্সি দেখেছিল, মানে সেটা করিয়েছিল ক্যারোলিনকে দিয়ে তার সেবা। নর ওয়ার হার ফিয়ার্স ইল ফাউন্ডেড, ডার্সি অ্যাডমিটেড টু হিমসেলফ দ্যাট হি উড বি ইন সাম ডেঞ্জার ফ্রম চার্ম অফ এলিজাবেথ ইফ ইট ওয়ার নট ফর হার ইনফেরিয়র ফ্যামিলি কানেকশনস। এখানে ডার্সি বলতে চাইছে, মানে ডার্সি স্বীকার করেছিল এখানে যে সে
বিপদে পড়ে যাবে যদি এলিজাবেথের প্রতি সে মনোযোগ না দেয়, মানে এলিজাবেথকে যদি হাতছাড়া হয়ে যায় তার কাছ থেকে, তাহলে তার কষ্ট হবে। এলিজাবেথ নাও অ্যাকোয়ার্ড এ নিউ অ্যাডমায়ারার ইন দ্য পার্সন অফ মিস্টার কলিন্স। কিন্তু এলিজাবেথ তার আবার ভালো লাগতে শুরু করেছিল মিস্টার কলিন্সকে। এ রিডিকিউলাসলি পম্পাস ক্লার্জিম্যান, যে ছিল একজন পাদ্রী বা পুরোহিত, অ্যান্ড এ ডিস্ট্যান্ট কাজিন অফ দ্য বেনেটস, বেনেট ফ্যামিলির কাজিন, দূর সম্পর্কের, হু would someday inherit Mr. Bennet's property because the gentleman had no male heir. Mr. Collins' patronesses, Lady Catherine de Borough, had argued him to marry, and he always obsequiously obedient to her wishes, hastened to comply, thinking to alleviate the hardship caused the Bennet sisters by the entail which gave her father's property to him. Mr. Collins first proposed to Elizabeth. বেশ, এখানে বিশেষ কিছু নেই, এখানে বলছে যে মিস্টার কলিন্স প্রথম প্রপোজ করেছিল এলিজাবেথকে। মাচ টু হার মাদার্স ডিসপ্লেজার অ্যান্ড হার ফ্যামিলিজ জয়, সি ফার্মলি অ্যান্ড প্রম্পটলি রিজেক্টেড হিম। কিন্তু সে রিজেক্ট করে দিয়েছিল এলিজাবেথ তাকে। He almost immediately transferred his attention to Elizabeth's best friend Charlotte Lucas. যখন মিস্টার কলিন্সকে এলিজাবেথ না বলে দিল, তখন ও আবার অ্যাটেনশন শিফট করে দিল, ও তখন আবার চার্লোটি লুকাসের প্রতি আকৃষ্ট হয়ে গেল মিস্টার কলিন্স। who 27 and somewhat homely accepted at once his offer of marriage. চার্লোট লুকাস কী করলো, তার অফার অ্যাকসেপ্ট করে নিল। ডিউরিং মিস্টার কলিন্স ভিজিট, দ্য ইয়াঙ্গার বেনেট সিস্টার্স কিটি অ্যান্ড লিডিয়া, one of their many walks to Meryton, met a fascinating new officer, Mr. Wickham, stationed with the regiment there. সেখানে ওই দুই বোন, যাদের নাম কিটি আর লিডিয়া, তাদের দেখা হলো উইকহ্যামের সঙ্গে। উইকহ্যাম হচ্ছে একটা অফিসার। আউটওয়ার্ডলি, বাহ্যিকভাবে চার্মিং, দেখতে সুন্দর, হি বিকেম এ ফেভারিট অ্যামং দ্য লেডিজ, সে মেয়েদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠল। ইভেন উইথ এলিজাবেথ, এমনকি এলিজাবেথের কাছেও। সি ওয়াজ উইলিং টু বিলিভ দ্য স্টোরি দ্যাট হি হ্যাড বিন চিটেড আউট অফ ইনহেরিটেন্স লেফট হিম বাই হিজ গডফাদার। মানে ও একটা মিথ্যা গল্প সাজিয়েছিল, ও বলেছে যে আমাকে বঞ্চিত করা হয়েছে আমার সম্পত্তি থেকে। কে বলছে এটা? উইকহ্যাম বলছে। ডার্সিজ ফাদার, ডার্সির বাবা, মানে ডার্সির বাবা তাকে বঞ্চিত করেছে। হার suspicions of Darcy's arrogant and gasping nature defended when Wickham did not come to a ball given by the Bingleys, a dance at which Darcy was present. বলছে একটা বল ডান্সের আয়োজন করা হয়েছিল যেখানে ডার্সি আছে বলে উইকহ্যাম কিন্তু আসেনি। Soon after the ball, এই বল ডান্সের পরে, the entire Bingley party suddenly left Netherfield Park. বিংলি পরিবার নেদারফিল্ড পার্ক ত্যাগ করেছিল। দে ডিপার্টেড উইথ নো ইন্টেনশন অফ রিটার্নিং, তারা আর ফিরে আসবে না বলে তারা সেখান থেকে চলে গিয়েছিল। অ্যাজ ক্যারোলিন রোড টু জেন এ শর্ট ফেয়ারওয়েল নোট হুইচ হিন্টেড দ্যাট বিংলি মাইট সুন বিকাম এঙ্গেজ টু ডার্সির সিস্টার, যেখানে বলা হলো যে মিস্টার বিংলি ডার্সির বোনের সাথে তার এঙ্গেজমেন্ট হবে। Jane accepted this news at face value and believed that her friend Caroline was telling her gently that her brother loved elsewhere and that she must cease to hope. জেন বিশ্বাস করে নিল যে ক্যারোলিন বলছে যে মিস্টার বিংলি অন্য একজনকে ভালোবাসে বা অন্য একজনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় এবং তাকে বিবাহ করতে চায়, সেই জন্যে তুমি আশা ছেড়ে দাও। Elizabeth, however, was sure of a plot by Darcy and Bingley's sister to separate him and Jane. এলিজাবেথ কিন্তু নিশ্চিত ছিল যে ডার্সি এবং বিংলির সিস্টার ক্যারোলিন, তাদের কিন্তু এটা চক্রান্ত, হিম বলতে মিস্টার বিংলি আর জেনকে আলাদা করার।
সি পারসুয়েডেড জেন দ্যাট বিংলি ডিড লাভ হার, সে বলল যে বিংলি কিন্তু জেনকেই ভালোবাসে। এলিজাবেথ বলল দ্যাট হি উড রিটার্ন টু হার্টফোর্ডশায়ার বিফোর দ্য উইন্টার ওয়াজ ওভার, হার্টফোর্ডশায়ারে সে কিন্তু আবার ফিরে আসবে উইন্টার শেষ হওয়ার আগে। জেন অলমোস্ট বিলিভড হার আনটিল সি রিসিভড এ লেটার ফ্রম ক্যারোলিন assuring her that they were all settled in London for the winter. জেন প্রায় বিশ্বাস করে নিয়েছিল যখন তার কাছে একটা চিঠি এসে পৌঁছালো ক্যারোলিনের, সেখানে ক্যারোলিন বলেছে যে তারা লন্ডনে উইন্টারের জন্য সেটেল হয়ে গিয়েছে। ইভেন আফটার জেন টোল্ড হার দিস নিউজ, বলছে জেন যখন এই নিউজটা তাকে বলল অর্থাৎ এলিজাবেথকে, এলিজাবেথ রিমেন্ড কনভিন্সড অফ বিংলিজ অ্যাফেকশন ফর হার সিস্টার, এলিজাবেথ কিন্তু নিশ্চিত ছিল মিস্টার বিংলির যে স্নেহ বা অ্যাফেকশন তার বোনের প্রতি বা তার দিদির প্রতি, সেটা কিন্তু সে জানতো। অ্যান্ড ডিপ্লোর্ড দ্য ল্যাক অফ রেজলিউশন হুইচ মেড হিম পাপেট ইন দ্য হ্যান্ডস অফ ডিজাইনিং ফ্রেন্ড, বলছে সে একটু রাগ করেছিল যে তার বন্ধুদের কাছে সে কিন্তু বোকা হয়ে গেল মিস্টার বিংলি, যে তার ভালোবাসার প্রতি তার কোনো গুরুত্ব নেই। অ্যাবাউট দ্যাট টাইম, ঠিক সেই সময় মিসেস বেনেট সিস্টার, যার নাম হচ্ছে মিসেস গার্ডিনার, অ্যান্ড অ্যামিয়েবল, একটি বন্ধু ভাবাপন্ন, অ্যান্ড ইন্টেলিজেন্ট ওমেন, বুদ্ধিমতী মহিলা, উইথ এ গ্রেট ডিল অফ অ্যাফেকশন ফর হার টু ওল্ডেস্ট নিসেস, তার দুজন ভাইজির প্রতি তার খুব স্নেহ ছিল। দুজন ভাইজি অর্থাৎ বড় ভাইজি জেন আর ছোট ভাইজি এলিজাবেথ। অ্যারাইভড ফর ক্রিসমাস ভিজিটের জন্য তাদের বাড়ি এলো। সি সাজেস্টেড টু দ্য বেনেটস দ্যাট জেন রিটার্ন টু লন্ডন উইথ হার ফর এ রেস্ট অ্যান্ড চেঞ্জ অফ সিন, যে জেন আমার সঙ্গে লন্ডন চলুক, তার একটু হাওয়া পরিবর্তন হবে। সো ইট ওয়াজ আন্ডারস্টুড বিটুইন মিসেস গার্ডিনার অ্যান্ড এলিজাবেথ, মিসেস গার্ডিনার আর এলিজাবেথের মধ্যে এই বোঝাপড়া হলো টু রিনিউ হার অ্যাকোয়েন্টেন্স, তার যে পরিচিতি মিস্টার বিংলির সাথে সেটাকে আবার রিনিউ করতে চাইছে তারা। উইথ বিংলি, ঠিক আছে। এলিজাবেথ নট টু হোপফুল অফ দ্য সাকসেস অফ দ্য প্ল্যান, এলিজাবেথ খুব বেশি আশাবাদী ছিল না এই প্ল্যানটার ব্যাপারে, কতটা সাকসেসফুল হবে সেটা নিয়ে। তবুও সে কী করলো, পয়েন্টেড আউট, সে বলল দ্যাট প্রাউড ডার্সি উড নেভার লেট হিজ ফ্রেন্ড কল অন জেন, বেশ প্রাউড ডার্সি কখনোই তার বন্ধুকে দেখা করতে দেবে না জেনের সাথে। ইন দ্য আনফ্যাশনেবল লন্ডন স্ট্রিট, বলছে লন্ডনের রাস্তায়, অন হুইচ দ্য গার্ডিনার্স লিভড, যেখানে গার্ডিনার্সরা বাস করে, গার্ডিনার্স না মানে তার মাসিরা যেখানে বাস করে। জেন অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন, জেন তার মাসির যে ইনভিটেশন সেটা অ্যাকসেপ্ট করলো। হাউএভার অ্যান্ড সি অ্যান্ড মিসেস গার্ডিনার সেট আউট ফর লন্ডন, এবং তারা লন্ডনের উদ্দেশ্যে রওনা দিল। দ্য টাইম ড্রিউ নিয়ার ফর দ্য ওয়েডিং অফ এলিজাবেথস ফ্রেন্ড, সময় চলে এলো এলিজাবেথের বন্ধুর বিবাহের। তার নাম হচ্ছে শার্লট লুকাস। কার সাথে বিবাহ হবে? মিস্টার কলিন্সের সাথে। শার্লট আস্কড এলিজাবেথকে জিজ্ঞাসা করলো শার্লট টু ভিজিট হার, তার সঙ্গে দেখা করার জন্য, ইন কেন্ট বলে একটা জায়গায়। ইন স্পাইট অফ হার ফিলিং দ্যাট দেয়ার কুড বি লিটিল প্লেজার ইন সাচ এ ভিজিট, এলিজাবেথ প্রমিস টু ডু সো, এলিজাবেথ জানতো যে এই রকম একটা ভিজিট করে তার কোনো আনন্দ হবে না, কিছুই নেই এটাতে, তাও কিন্তু সে না বলল না, সে প্রতিশ্রুতি দিল দেখা করার। She felt that in taking such a husband, Charlotte was marrying simply for the sake of an establishment. সে বুঝতে পারলো যে শার্লট এমন একজন হাজব্যান্ড পাচ্ছে, মানে এমন একজন ব্যক্তিকে বিবাহ করতে যাচ্ছে শুধুমাত্র নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য, ভালো ধন সম্পত্তি পাওয়ার জন্য। অ্যাজ ওয়াজ ইনডিড দ্য কেস, যেমন ব্যাপারটা ছিল। সিন্স she herself could not sympathize with her friend's action, সে নিজে যেহেতু তার বন্ধুর যে
কৃতকর্ম অর্থাৎ যে বিবাহ করতে যাচ্ছে এমন একজন ব্যক্তিকে, এটাতে তার কিছু করার নেই। এলিজাবেথ থট দেয়ার ডেজ অফ রিয়েল ইন্টিমেসি ওয়ার ওভার, তাদের মধ্যে যে ঘনিষ্ঠতা ছিল দুই বন্ধুর মধ্যে সেটা কিন্তু আর নেই। অ্যাজ মার্চ অ্যাপ্রোচ, যখন মার্চ মাস এগিয়ে এলো, হাউ এভার যাই হোক, সি ফাউন্ড হার সেলফ ইগার টু সি হার ফ্রেন্ড, সে ব্যাকুল হয়ে উঠল তার বন্ধুকে দেখা করার জন্য। অ্যান্ড সি সেট আউট উইথ প্লেজার অন দ্য জার্নি উইথ শার্লটস ফাদার অ্যান্ড সিস্টার, এবং সে শার্লটের বাবা এবং তার বোনের সাথে গেল। অন দেয়ার ওয়ে, রাস্তাতে, দ্য পার্টি স্টপড ইন লন্ডন, তারা লন্ডনে থামলো। টু সি দ্য গার্ডিনার্স অ্যান্ড জেন, গার্ডিনার্স এবং জেনকে দেখা করার জন্য। এলিজাবেথ ফাউন্ড হার সিস্টার ওয়েল, এলিজাবেথ দেখলো যে তার দিদি ভালো আছে। অ্যান্ড আউটওয়ার্ডলি হ্যাপি, এবং বাহ্যিক দিক থেকে খুশি রয়েছে। দো, যদিও, সি হ্যাড নট সিন বিংলি, তার সাথে বিংলির দেখা হয়নি। অ্যান্ড হিজ সিস্টার হ্যাড পেড অনলি ওয়ান কল, এবং তার বোন শুধুমাত্র একটি ডাক দিয়েছিল, মানে একবার তাকে ডেকেছিল। এলিজাবেথ ওয়াজ শিওর বিংলি হ্যাড নট বিন টোল্ড অফ জেনস প্রেজেন্স, এলিজাবেথ নিশ্চিত ছিল যে মিস্টার বিংলিকে বলা হয়নি জেনের যে প্রেজেন্স ইন লন্ডন, লন্ডনে যে সে এসেছে এটা সম্পর্কে কিন্তু তাকে বলা হয়নি, এটা সম্পর্কে শিওর ছিল এলিজাবেথ। অ্যান্ড ব্লেমড ডার্সি ফর হাইডিং দ্য নিউজ ফ্রম হিম, এবং এর জন্য সে ডার্সিকে দোষারোপ করেছিল। সুন আফটার অ্যারাইভিং অ্যাট কলিন্স হোম, কলিন্সের বাড়িতে উপস্থিত হয়ে দ্য হোল পার্টি ওয়াজ অনার্ড, পুরো যে দলটা ছিল তাদেরকে সম্মানিত করা হলো। অ্যাজ মিস্টার কলিন্স রিপিটেডলি অ্যাসিওর্ড দেম বাই এ ডিনার ইনভিটেশন ফ্রম লেডি ক্যাথরিন ডি বড়ো, ডার্সিজ আন্ট অ্যান্ড মিস্টার কলিন্স প্যাট্রনেস, মিস্টার কলিন্স বারবার বলছিল যে একটা পার্টি আয়োজন করা হয়েছে এবং সেই পার্টিটা দিয়েছে ডার্সির আন্ট, ঠিক আছে, লেডি ক্যাথরিন ডি বড়ো, এবং মিস্টার কলিন্সের প্যাট্রনেস বটেও, পৃষ্ঠপোষক বটে। এলিজাবেথ ফাউন্ড লেডি ক্যাথরিন এ হটি ইল ম্যানার্ড ওমেন, দেখলো যে লেডি ক্যাথারিন হচ্ছে একজন ঔদ্ধত্যপূর্ণ, ইল ম্যানার্ড মানে হচ্ছে যার মধ্যে কোনো আচরণ ভালো নেই, মানে খারাপ আচরণযুক্ত একজন মহিলা। অ্যান্ড হার ডটার, এবং তার মেয়ে, থিন সিকলি অ্যান্ড সাই, সে হচ্ছে দুর্বল, অসুস্থ, এবং সে সাই মানে হচ্ছে লাজুক। লেডি ক্যাথারিন ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ এনকোয়ারিং ইনটু অ্যাফেয়ার্স অফ আদার্স, লেডি ক্যাথারিন সবসময় পরের ব্যাপার নিয়ে মাথা ঘামায় এবং সেই সমস্ত বিষয় নিয়ে খোঁজ খবর রাখে। অ্যান্ড গিভিং দেম আনআস্কড অ্যাডভাইস, এবং অপ্রয়োজনীয় উপদেশ দিয়ে থাকে সবাইকে। এলিজাবেথ টার্নড অফ দ্য মেডলিং ওল্ড ওমেন্স কোয়েশ্চেন্স, এলিজাবেথ কী করলো, প্রত্যাখ্যান করলো সেই মহিলার প্রশ্নগুলোকে। উইথ কুল ইনডাইরেক্টনেস, মানে তার দিকে উদাসীন ভাব দেখালো। অ্যান্ড স ফ্রম দ্য ইফেক্ট দ্যাট সি ওয়াজ প্রবাবলি দ্য ফার্স্ট হু হ্যাড ডেয়ার্ড টু ডু সো, এবং দেখলো যে এটা হচ্ছে মানে এলিজাবেথই হচ্ছে একমাত্র মেয়ে যে এটা করতে পেরেছে, তার প্রশ্নগুলোকে এড়িয়ে যেতে পেরেছে। Soon after Elizabeth's arrival, ডার্সি কেম টু ভিজিট হার আন্ট অ্যান্ড কাজিন, ডার্সি উপস্থিত হলো তার আন্ট এবং কাজিনসকে দেখা করার জন্য। হি কল্ড ফ্রিকুয়েন্টলি অ্যাট দ্য পার্সোনেজ অ্যান্ড হি অ্যান্ড এলিজাবেথ রিজিউমড দেয়ার কনভারসেশনাল ফেন্সিং ম্যাচেস, এবং তারপরে তার দেখা হলো এলিজাবেথের সঙ্গে। হিজ রাদার stilted attention were suddenly climaxed by a proposal of marriage, but one couched in such a proud and condescending terms that Elizabeth indignantly refused him. তার সঙ্গে দেখা হওয়ার পরেই মিস্টার ডার্সি কিন্তু এলিজাবেথকে বিবাহের প্রস্তাব দিল, কিন্তু সেই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলো, অস্বীকার করলো এলিজাবেথ। হোয়েন হি রিকোয়েস্টেড হার রিজন, যখন সে জানতে চাইল কারণ, ফর সাচ অ্যান এমফ্যাটিক রিজেকশন, এমন একটা দম্ভযুক্ত প্রত্যাখ্যান কেন করলো, সি মেনশনড হিজ পার্ট ইন সেপারেটিং বিংলি অ্যান্ড জেন, সে বলল যে তোমার জন্যই আমার দিদি জেন এবং মিস্টার বিংলি তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে।
অ্যান্ড অলসো হিজ মিসট্রিটমেন্ট অফ উইকহ্যাম, এবং সে উইকহ্যামকে তার সঙ্গে যে খারাপ আচরণ করেছে সেটাও বলল। Angry, he left abruptly, but the next day brought the letter answering her charges. পরের দিন সে আবার একটা চিঠি নিয়ে উপস্থিত হলো তার রিপ্লাই হিসেবে। He did not deny his part in separating Jane and Bingley. সে কিন্তু অস্বীকার করলো না যে জেন এবং বিংলিকে বিচ্ছেদ করার ক্ষেত্রে তার হাত আছে। But he gave, কিন্তু সে দিল, as his reasons the improprieties of Mrs. Bennet and her younger daughters, and also his sincere belief that Jane did not love Bingley. সে তাদের পরিবারের কথা তুলল এবং বলল যে জেনও কিন্তু সিনসিয়ারলি মিস্টার বিংলিকে ভালোবাসে না। As for his alleged mistreatment of Wickham, he proved that he had in reality acted most generously toward the unprincipled Wickham. সে দেখালো, প্রমাণ দিল যে উইকহ্যাম যতটা সম্মান পাওয়ার অধিকারী তার থেকে অনেক বেশি তার সঙ্গে উদারতা দেখানো হয়। Who had repaid his kindness by attempting to elope with Darcy's younger sister. যে ভালোবাসার প্রতিদান উইকহ্যাম দিতে চেয়েছিল তার বোনের সাথে পালিয়ে গিয়ে। Elizabeth at first incensed at the proud tones in which he wrote, was at length forced to acknowledge the justice of all he had said, and her prejudice against him began to weaken. এলিজাবেথ তার যে ধারণা ছিল, প্রেজুডিস মানে কি? প্রেজুডিস মানে হচ্ছে ভ্রান্ত ধারণা থাকা, কুসংস্কার থাকা। তার একটা ভ্রান্ত ধারণা এখানে ছিল কার প্রতি? মিস্টার ডার্সির প্রতি, যে মিস্টার ডার্সি হচ্ছে একজন দাম্ভিক ব্যক্তি এবং সে উইকহ্যামের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, তার দিদিকে বিচ্ছেদ করেছিল। কিন্তু এখন তার ধারণাটা কিন্তু এবার চেঞ্জ হলো, মানে তার যে প্রেজুডিস যেটা ছিল সেইটা আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে গেল। উইদাউট সিইং হিম এগেন সি রিটার্নড হোম, তার সঙ্গে দেখা না করে সে কিন্তু এবার চলে গেল। সি ফাউন্ড হার ইয়াঙ্গার সিস্টার ক্ল্যামোরিং টু গো টু ব্রাইটন, হোয়ার দ্য রেজিমেন্ট ফর্মারলি স্টেশনড অ্যাট মেরিটন হ্যাড বিন অর্ডার্ড। সে দেখলো যে তার যে ছোট বোন সে কিন্তু ব্রাইটনে যাওয়ার জন্য লাফালাফি করছে, কারণ সেই ব্রাইটনে একটা রেজিমেন্টকে পাঠানো হয়েছে যেখানে থাকবে তারা রেজিমেন্টটা। হোয়েন অ্যান ইনভিটেশন কেম টু লিডিয়া ফ্রম এ ইয়াং অফিসার্স ওয়াইফ, লিডিয়া ওয়াজ অ্যালাউড টু অ্যাকসেপ্ট ইট ওভার এলিজাবেথস প্রোটেস্ট। এলিজাবেথ প্রোটেস্ট করলো, কিন্তু তা সত্ত্বেও লিডিয়ার জন্য যে ইনভিটেশন পত্রটা এলো সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হলো পরিবারের তরফ থেকে এবং তাকে লিডিয়াকে যেতে দেওয়া হলো সেই পার্টিতে। তারপরে যেটা হচ্ছে, এলিজাবেথ হারসেলফ ওয়াজ আস্কড বাই দ্য গার্ডিনার্স টু গো উইথ দেম অন এ ট্যুর হুইচ উড টেক দেম ইন্টু ডার্বিশায়ার, ডার্সিজ হোম কান্ট্রি। সি অ্যাকসেপ্টেড, reasoning that she was not very likely to meet Darcy merely by going into the same country with them. এবং সেই ইনভিটেশন এলিজাবেথও স্বীকার করলো এবং সে যাওয়ার জন্য সম্মত হলো। While they were there, however, মিসেস গার্ডিনার ডিসাইডেড, মিসেস গার্ডিনার হচ্ছে তার মাসি, সে ঠিক করলো দে শুড ভিজিট পেম্বারলি, ডার্সিজ হোম, ডার্সির বাড়ি পেম্বারলিতে যাবে। এলিজাবেথ মেড সেভারেল এক্সকিউজেস, এলিজাবেথ অনেক বাহানা বানালো। বাট হার আন্ট ওয়াজ ইনসিস্টেন্ট, কিন্তু তার মাসি সে খুব জেদি ছিল। দেন লার্নিং দ্যাট ডার্সি ফ্যামিলি ওয়াজ নট অ্যাট হোম, যখন জানতে পারলো যে ডার্সির পরিবার এখন সেখানে নেই, এলিজাবেথ কনসেন্টেড টু গো, এলিজাবেথ তখন সম্মত হলো, রাজি হলো যাওয়ার জন্য। অ্যাট পেম্বারলি, পেম্বারলিতে an unexpected and most embarrassing meeting took place between Elizabeth and Darcy. যে ভয়টা এলিজাবেথ করছিল যে পেম্বারলিতে ডার্সির সঙ্গে দেখা হয়ে যাবে কি না, সেটাই ঘটলো। এলিজাবেথ আর ডার্সির সাক্ষাৎ হয়ে গেল। হি ওয়াজ মোর পোলাইট দ্যান এলিজাবেথ, সে এলিজাবেথের থেকে অনেক বেশি এখন নম্র হয়ে গিয়েছে। এলিজাবেথ হ্যাড এভার নন হিম টু বি, এলিজাবেথ যেটা ভাবতো তার থেকে অনেক বেশি নম্র ভদ্র হয়ে গিয়েছে।
and asked permission for his sister to call upon, এবং সে পারমিশন চাইল তার সিস্টারকে দেখা করার। The call was duly paid and returned, but the pleasant intercourse between Darcy's and Elizabeth's party was suddenly cut short. কিন্তু ডার্সি এবং এলিজাবেথের দলের মধ্যে যে সম্পর্ক সেটা বিচ্ছিন্ন হয়ে গেল। when a letter came from Jane, যখন জেনের কাছ থেকে একটা চিঠি এলো, টেলিং এলিজাবেথ দ্যাট লিডিয়া হ্যাড রান অ্যাওয়ে উইথ উইকহ্যাম, উইকহ্যামের সঙ্গে লিডিয়া পালিয়ে গিয়েছে, এই খবরটা যখন এসে পৌঁছালো এলিজাবেথের কাছে। এলিজাবেথ টোল্ড ডার্সি দ্যাট হ্যাড হ্যাপেন্ড অ্যান্ড সি অ্যান্ড দ্য গার্ডিনার্স লেফট ফর হোম অ্যাট ওয়ান্স, এবং তখন কি হলো, এলিজাবেথ এবং গার্ডিনার্স মানে তার মাসি তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আফটার সেভারেল ডেজ, বেশ কয়েকদিন পর দ্য রান অ্যাওয়ে কাপল, সেই পালিয়ে যাওয়া দম্পতি, ওয়াজ লোকেটেড, তাদেরকে খুঁজে পাওয়া গেল, অ্যান্ড এ ম্যারেজ অ্যারেঞ্জড বিটুইন দেম, তাদের মধ্যে আবার নতুন করে ঘটা করে বিবাহ দেওয়া হলো। When Lydia came home as heedless as ever, she told Elizabeth that Darcy had attended her wedding. লিডিয়া যখন বাড়ি ফিরল তখন সে এলিজাবেথকে বলল যে ডার্সি তাদের বিবাহ কিন্তু অ্যাটেন্ড করেছে। এলিজাবেথ, সাসপেক্টিং দ্য ট্রুথ, লার্ন ফ্রম মিসেস গার্ডিনার দ্যাট ইট ওয়াজ ইনডিড ডার্সি হু হ্যাড ব্রট অ্যাবাউট দ্য ম্যারেজ বাই গিভিং উইকহ্যাম মানি। মিসেস গার্ডিনারের কাছ থেকে এলিজাবেথ জানতে পারলো যে ডার্সি তাদের বিবাহটা ভালো করে আবার দিয়েছে অনুষ্ঠান করে, যেহেতু তারা পালিয়ে গিয়েছিল, তারপরে ঘটা করে বিবাহটা কিন্তু দিয়েছে ডার্সি। শুন আফটার লিডিয়া অ্যান্ড উইকহ্যাম লেফট, তারপরে লিডিয়া এবং উইকহ্যাম চলে যাওয়ার পরে বিংলি কেম ব্যাক টু নেদারফিল্ড পার্ক অ্যান্ড উইথ হিম কেম ডার্সি। নেদারফিল্ড পার্কে বিংলি এবং ডার্সি ফিরে এলো। এলিজাবেথ নাও মোর ফেভারেবলি ইনক্লাইন্ড টু হিম দ্যান এভার বিফোর, এখন এলিজাবেথ আরও বেশি করে কিন্তু ডার্সির কাছাকাছি চলে এসছে। হোপড হিজ কামিং মিন্ট দ্যাট হি উইল লাভড হার বাট হি গেভ নো সাইন, সে ভাবলো মিস্টার বিংলি যখন ফিরে এসেছে তাহলে নিশ্চয়ই সে তার দিদি জেনকে ভালোবাসে। বিংলি অ্যান্ড জেন অন দ্য আদার হ্যান্ড ওয়ার স্টিল অবভিয়াসলি ইন লাভ উইথ ইচ আদার, এদিকে বিংলি আর মিস জেন এখনও কিন্তু তারা একে অপরকে ভালোবাসে। অ্যান্ড বিকেম এঙ্গেজড, এবং তারা এঙ্গেজড হয়ে আছে। টু দ্য গ্রেট স্যাটিসফ্যাকশন অফ মিসেস বেনেট, এবং এই ব্যাপারটা মিসেস বেনেটকে খুব আনন্দিত করলো। শুন আফটারওয়ার্ড, শীঘ্রই লেডি ক্যাথরিন পেড দ্য বেনেটস অ্যান আনএক্সপেক্টেড কল, লেডি ক্যাথরিন মিস্টার বেনেট পরিবারকে হঠাৎ করে দেখা করতে এলো। সি হ্যাড হার্ড ইট রিউমার্ড দ্যাট ডার্সি ওয়াজ এঙ্গেজ টু এলিজাবেথ, সে ভাষা শুনতে পেয়েছে যে ডার্সির সঙ্গে এলিজাবেথের সম্পর্ক স্থাপন হয়েছে। ঠিক আছে। হোপিং টু ম্যারি হার ওন ডটার টু ডার্সি, সি হ্যাড চার্জ ডাউন উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স ব্যাড ম্যানার্স টু অর্ডার এলিজাবেথ নট টু অ্যাকসেপ্ট হিজ প্রপোজাল। বলছে এইখানে ক্যাথারিন কি করলো, লেডি ক্যাথারিন এলিজাবেথকে বলছে যে তুমি যেন এই প্রপোজালটা অ্যাকসেপ্ট না করো, যেহেতু তার ছেলের যে স্বভাব সেটা ভালো নয়। দ্য স্পিরিটেড গার্ল was not to be intimidated by the bullying Lady Catherine and coolly refused to promise not to marry Darcy. ক্যাথারিন এমন একটি মেয়ে যে কোনোভাবেই ভয় পাবে না লেডি ক্যাথারিনের কথাতে, এবং সে খুব শান্তভাবে বলল যে ঠিক আছে আমি ডার্সিকে বিবাহ করব না। She was far from certain she would have another chance, but she had not long to wonder. Lady Catherine, unluckily for her own purpose, repeated to Darcy the substance of her own conversation with Elizabeth. সে এলিজাবেথের সঙ্গে যে কথোপকথন হয়েছিল লেডি ক্যাথারিনের, সেই
কথোপকথনটা বারবার ডার্সির কাছে রিপিট করছে লেডি ক্যাথারিন। অ্যান্ড হি নিউ এলিজাবেথ ওয়েল এনাফ টু সারমাইজ দ্যাট হার ফিলিংস টুয়ার্ডস হিম হ্যাড গ্রেটলি চেঞ্জড। এবং ডার্সি কিন্তু এটা বুঝতে পেরেছিল যে তার প্রতি যে ফিলিংস এলিজাবেথের, সেই ফিলিংসটা কিন্তু এলিজাবেথের এখন পরিবর্তন হয়েছে। হি রিটার্ন টু নেদারফিল্ড পার্ক, সে নেদারফিল্ড পার্কে ফিরে এলো। অ্যান্ড হি অ্যান্ড এলিজাবেথ বেকেম এঙ্গেজড, এবং তারা সত্যি সত্যিই কিন্তু এবার এঙ্গেজড হয়ে গেল। প্রাইড হ্যাড বিন হাম্বলড অ্যান্ড প্রেজুডিস ডিজলভড। ঠিক আছে, প্রাইড হ্যাড হাম্বল মানে হচ্ছে, প্রাইড মানে কি, প্রাইড মানে অহংকার, সেটা হাম্বল মানে সাধারণ হয়ে গেল। আর প্রেজুডিস যেটা ছিল তাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা ছিল, সেই ভ্রান্ত ধারণা একদম চলে গেল।